আচ্ছা, সো আপনারা হচ্ছে ক্রোমে যাবেন, আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে প্রথমে আমাদের জাভাটা ইনস্টল করে নিতে হবে। এইটা চালানোর জন্য আমাদের প্রি রিকুইজিট হচ্ছে জাভা ইনস্টল করতে হবে। সো জাভা ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে, সার্চ দিবেন জেডিকে ডাউনলোড। আচ্ছা, নো ইন্টারনেট থাকলে আমারটা জাস্ট দেখেন, রেকর্ডিং আছে, আপনারা দেখতে পাবেন। সো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেডিকে টা ডাউনলোড করতে হবে। গুগল করবেন জেডিকে ডাউনলোড। আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন যদি আপনারা দেখতে না পারেন সেই ক্ষেত্রে। সো জেডিকে ডাউনলোড, এরপরে হচ্ছে জাভা ডাউনলোডস, এটাই ক্লিক করবেন। ওরাকেলের যেটা আছে এখানে দেখতে পাবেন যে ওরাকেল নামে একটা উইন্ডো আসবে, আপনার এই লিংকে ক্লিক করবেন, এই যে জাভা ডাউনলোডস ওরাকেল। সো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে জেডিকে অনেকগুলো ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জেডিকে 23, জেডিকে 21। সো আপনারা যে কোনো একটা ডাউনলোড করলেই হবে, জেডিকে 23 করলে হবে, 1 করলে হবে, যেটা ইচ্ছা। সো জেডিকে 21 ইজ সেফার, কারণ হচ্ছে জেডিকে 23 হচ্ছে কি লেটেস্ট ভার্সন। লেটেস্ট ভার্সনে যে সমস্যাগুলো থাকে ওটা হচ্ছে সবগুলা কম্পাইলারের সাথে সবসময় কম্প্যাটিবল হয় না, বোঝা যাচ্ছে? যেরকম লেটেস্ট গেম আপনার পুরানো পিসিতে চলবে না, ঠিক আছে? আপনার পিসি যদি এইভাবে আপডেট করা না থাকে চলবে না। সিমিলার, এটা হচ্ছে লেটেস্ট সফটওয়্যার। আপনার কম্পিউটার যদি একটু ব্যাকডেটেড হয় বা আপনার কম্পিউটারে যদি সব জায়গায় এটা সাপোর্ট নাও করতে পারে, সো আমরা জেডিকে 21 ডাউনলোড করলে আমার সবগুলো পিসিতে লাস্ট টাইম রান করছিল, সো আপনারা এটা করতে পারেন। আচ্ছা, সো জেডিকে 21 এ যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ, এই তিনটা অপারেটিং সিস্টেমের জন্য আছে। এখন আপনারা যে যে অপারেটিং সিস্টেম ইউজ করেন সেই ট্যাবে যাবেন। যেরকম এই পিসিটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের, অনেকের ম্যাক আছে, সো যারা ম্যাক ইউজ করবেন ম্যাক থেকে ডাউনলোড করবেন। ডাউনলোডের লিংক হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। যারা উইন্ডোজ আছেন তাদের এখানে এই যে এইটা ডাউনলোড করলেই হবে, এমএসআই ইনস্টল। এমএসআই ইনস্টলারটা ডাউনলোড যদি করেন, এটা ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন, আচ্ছা এনি হাউ এটা ডাউনলোড করা হয়ে গেল, ঠিক আছে? আমার এখানে ডাউনলোড অলরেডি করা আছে, সো আমি আর করতেছি না। ডাউনলোড করা হয়ে গেলে একটা কাজ করতে হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরিবডি। এই যে আপনি একটু ঠান্ডা হন, এত গরম কেন, লাভ দাব দিচ্ছেন কেন? আপনি যদি ওটা একটু পরে দেখেন, আমারটা আগে শুনে নেন, নাহলে পরে গিয়ে অনেকে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টলেশন একটা ফাইল থাকবে। ইনস্টল করার প্রসেস নরমালি যেটা আপনারা করে থাকেন, নেক্সট 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 ফিনিশ, ইজি টু ইনস্টল। এটা যদি আপনারা গুগলে গিয়ে সার্চ দেন হাউ টু ইনস্টল জেডিকে, ওখানেও ভিডিও পাবেন। ইন্ডিয়ানরা প্রচুর ভিডিও বানায় রেখে দিচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে? সো ওখানে ওটার জন্য টেনশন করা লাগবে না, আপনারা হচ্ছে নেক্সট 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 দিলেই হবে। ওকে, সো ইনস্টল করার পরে কি, ইনস্টল করার পরে একটা কাজ আছে, সেটা হচ্ছে ইনস্টল করার পরে আমরা জানি যে নরমালি ফাইলগুলো ইনস্টল হয় হচ্ছে সি এর প্রোগ্রাম ফাইলস এর ভেতরে, এটাকে আমরা জানি। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস এর ভেতরে আপনাদের ইনস্টলগুলো হয়। যেমন এই পিসিতে এই জিনিসগুলো ইনস্টল আছে, এটা কোথায় আছে? লোকাল ড্রাইভ সি প্রোগ্রাম ফাইলস এর ভেতরে আছে, ঠিক আছে? এই জায়গায় ইনস্টল হয়। সো আপনাকে যেটা করতে হবে, এইখানে জাভাটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন এখানে জাভা ইনস্টল হয়ে আছে, এখানে জাভা জেডিকে 18 এটা এই পিসিতে জাভা জেডিকে 18 ইনস্টল দেওয়া। আমরা ডাউনলোড করছিলাম 21,
সো আপনার ওখানে গেলে দেখতে পাবেন 21.0.2 এটা দেখাবে, যেহেতু এটা 18 ইনস্টল দেওয়া 18 দেখাচ্ছে। সো আমরা এটার ভেতর ঢুকবো, ঢুকে এই যে বিন ফাইলটার ভেতরে ঢুকবো, যে জেডিকে বিন ভেতরে ঢুকবো। ঢুকলে উপরে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটা পাথ জেনারেট হচ্ছে, যে আমরা প্রথমে কোথায় গিয়েছি, সি ড্রাইভ, তারপর প্রোগ্রাম ফাইল, তারপর জাভা, তারপর জেডিকে, তারপর বিন। এই পাথটা কপি করে আপনার এই পাথটা কপি করতে হবে। কপি করে দিস পিসিতে আসবেন, কপি করে দিস পিসিতে এসে দিস পিসির প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গিয়ে অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, দিস পিসি প্রপার্টিজ, দেন অ্যাডভান্সড সিস্টেম সেটিংস। আচ্ছা, এইটার পরে আমার আর অপশন নাই, মানে আমার এখানে পাসওয়ার্ড লাগবে, নাহলে আমি দেখাতে পারবো না। সো বেসিক্যালি যেটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এর ভিতরে একটা পাথ অপশন আছে, এই পাথ অপশনে গিয়ে এই লিংকটা পেস্ট করতে হবে। সো এইটার একটা ইউটিউব ভিডিও আমি আপনাদেরকে, এটা ভিডিও অলরেডি বানানো আছে, এই ভিডিওটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আপনারা যারা এখন বুঝেন না কি হচ্ছে, ক্লাসরুমে গিয়ে বাসার পিসিতে কিভাবে ইনস্টল করতে হয় ওই ভিডিও দেখে করে ফেলবেন, ঠিক আছে? সো আমি জাস্ট আপনাদের সামনে একবার দেখালাম যেন আপনারা রিমেম্বার করতে পারেন যে কিভাবে আমি করছি জিনিসটা। সো এইটা হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার পিসিতে জাভা কাজ করছে কি করছে না, সেটার জন্য আপনি এই সার্চ বারে এসে সিএমডি লিখবেন, সিএমডি কমান্ড প্রম্পট, ঠিক আছে? এই কমান্ড প্রম্পটে একটা কমান্ড দিতে হবে, কমান্ডটা হচ্ছে জাভা ড্যাশ ড্যাশ ভার্সন, এটা দিয়ে এন্টার দিবেন। সিএমপি স্যার, সিএমডি জাভা ড্যাশ ড্যাশ ভার্সন, সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট। জাভা ড্যাশ ড্যাশ ভার্সন লিখে যদি এন্টার দেন, সাথে সাথে দেখবেন যে এখানে লেখা আসবে ওপেনজেডিকে 20, ওপেনজেডিকে রান টাইম এনভায়রনমেন্ট, এরকম দেখাবে আর কি। যদি ইনস্টল না থাকে তাহলে দেখাবে নট ফাউন্ড, ঠিক আছে? এখানে ইনস্টল আছে হচ্ছে জাভা জেডিকে 20 ইনস্টল আছে, সো এটা দেখাচ্ছে। যদি না থাকতো তাহলে নট ফাউন্ড দেখাতো বা কোড এরর দেখাতো, কিছু একটা দেখাতো যে ওটা দেখে বসে ইনস্টল নাই। তো আমরা মোটামুটি দেখলাম যে আমাদের কিভাবে হচ্ছে জাভাটা ইনস্টল করে। জাভা ইনস্টল করার পরে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি নেটবিনসটা ইনস্টল দিবেন, এই যে অ্যাপাচি নেটবিনস। সো লেটস সি হাউ উই ক্যান ডাউনলোড ইট। এটাও আর ওটাও এরকম সহজ, আপনারা জাস্ট নেটবিনস ডাউনলোড, নেটবিনস ডাউনলোড লিখলে অ্যাকচুয়ালি চলে আসে আপনার নেটবিনসের যে ডাউনলোডটা, ওটা চলে আসে। এই যে এইখানে দেখেন ডাউনলোড নামে একটা লেখা আছে, ডাউনলোড। সো এইখানে আমাদের বেশ কিছু ইনস্টলার প্যাকেজ আছে, যে আমরা কোনটা ডাউনলোড করব স্যার, এটা আপনাদের কনফিউশন হতে পারে। সো আপনারা বেটার হয় যদি .exe টা ডাউনলোড করেন, এখান থেকে যে কোনোটাই ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? বাট .exe ফাইলটা ডাউনলোড করলে ডাইরেক্ট ইনস্টল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর বাকিগুলো ডাউনলোড করলে এগুলা আগে আনজিপ করা লাগবে, তারপর আবার ফাইলগুলো সেভ করা লাগবে, তারপর করা লাগবে। সো আপনারা চেষ্টা করবেন যে অ্যাপাচি নেটবিনস ডাউনলোডসে গিয়ে 64.exe এই ফাইলটা ডাউনলোড করবেন, করে ওই যে নেক্সট 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 ইনস্টল হয়ে যাবে, কোনো ঝামেলার কিছু নাই, একদম ইজি জিনিস। টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না। ওকে স্যার, এই এক ম্যাকের জন্য নাই, তাহলে .psg আছে, ম্যাকের জন্য আছে।
এটা দিকে আগে চাপা ডাউনলোড দিতে আছে সেই ম্যাকের জন্য কিছু লাগবে না। ম্যাকের জন্য সম্ভবত নো আর্কিটেকচারটা চলতে পারে, আমি শিওর না। আপনি জাস্ট কিছু গুগল করলে মানে এখানে লিখলেই হবে ম্যাক ডাউনলোড। এখানে যে যে সফটওয়্যার আছে সবগুলাই ম্যাকের জন্য আছে, পিসির জন্য আছে, লিনাক্সের জন্য আছে। সো আপনারা সবগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, নেক্সট ইনস্টল হয়ে গেলে আপনারা এই যে অ্যাপাচি নেটবিনস এটা ডাবল ক্লিক করলে হয়ে যাবে। এইটা আপনারা সবাই ওপেন করতে পারবেন, নেট লাগবে না এটা ওপেন করতে। সবার পিসিতে এটা একটু ওপেন করবেন। ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আসবে, সবাই এটা ওপেন করেন। সবাই ওপেন করছেন? ওকে, সো প্রথমে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে কোড করার জন্য। একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে কোড করার জন্য। সো প্রজেক্ট আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। এখানে আছে ফাইল, নিউ প্রজেক্ট। ফাইল নিউ প্রজেক্ট। এইখানে দেখেন প্রজেক্ট ক্রিয়েট করার মাল্টিপল ক্যাটাগরিজ আছে। আপনাদের এখানে সিলেক্ট করতে হবে জাভা উইথ এন্ড। জাভা উইথ এন্ড, রাইট। জাভা উইথ এন্ড সিলেক্ট করার পর জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন। এখানে জাভা উইথ এন্ডেড জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেক্সট দিবেন। এটা একটু টাইম নেবে আপনাদের কিছুক্ষণ। এখানে হচ্ছে প্রজেক্টটা কম্পাইল করবে। সেইটা প্রতিকে মানে জাভা এটা করার জন্য এটা এতদিন আপনারা কোড ব্লকসে যেটা করছেন এটা হচ্ছে ফর জাভা, ঠিক আছে? এটা হচ্ছে কোড ব্লকসের মধ্যে কতই সহজ না, একটু ঝামেলা আছে। আপনারা সেকেন্ড সেমিস্টার, সো ঝামেলা আস্তে আস্তে বাড়বে দেখবেন। আচ্ছা, এইখানে হচ্ছে প্রজেক্টের নাম দিতে বলছে। লোড হওয়ার পরে ওই যে বলছে যে আপনার প্রজেক্টের নাম দেন। তো প্রজেক্টের নাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। এটা যেহেতু ফার্স্ট প্রজেক্ট, এটার নাম দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা জানি যে আমরা যখন কোনো কোড করি কোনো ল্যাঙ্গুয়েজের ফার্স্ট কোড লিখি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটাই হচ্ছে কি আমাদের টার্গেট। সো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, লিখে জাস্ট এই যে ফিনিশে ক্লিক করব। হ্যালো ওয়ার্ল্ড লিখে ফিনিশে ক্লিক করলাম, ওই যে প্রজেক্টের নামটা। তারপরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, আমি লেট মি জুম ইন। সবাই এরকম আসছে? ওকে,
সো এইখানে বেশ কিছু জিনিস আছে। এটা হচ্ছে আপনাদের জাভার ফার্স্ট কোড, আপনাদের যারা আগে করেন নাই তাদের জন্য অনেকের কাছেই নতুন। সো এখানে হচ্ছে যেটা ফার্স্টে হচ্ছে যেটা থাকতে হয় সেটা হচ্ছে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। জাভাতে বেসিক্যালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করি। ক্লাস এবং অবজেক্ট কি সেটা আমরা থিওরি ক্লাসে দেখব। এই যে ফার্স্টে থিওরি ক্লাস, এই থিওরি ক্লাসে দেখব কবে ক্লাস, কালকে। সো কালকে আমরা ইনশাআল্লাহ এটা দেখব যে ক্লাস কি, অবজেক্ট কি, হ্যান্ডেল এগুলো আমরা দেখব। আজকে আমরা জাস্ট কোডটা কিভাবে রান করে এটা দেখব। সো সি এর ক্ষেত্রে আমরা হচ্ছে লিখতাম সি এর ক্ষেত্রে আমরা লিখতাম যে হ্যাশ ইনক্লুড stdio.h in main, তারপর আমরা কোড লিখতাম। জাভার ক্ষেত্রে আমরা কি লিখি, জাভার ক্ষেত্রে হচ্ছে লিখতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, তারপরে না, এটা হচ্ছে সি এর ক্ষেত্রে। সি, এটা হচ্ছে সি তে আমরা কিভাবে লিখতাম, এটা হচ্ছে জাভাতে আমরা কিভাবে লিখবো। সো সি তে আমরা জাস্ট ইন্ট মেইন লিখে শুরু করতাম, তাই না? আর জাভার ক্ষেত্রে আমার এই লাইনটা লিখতে হবে। এটাই হচ্ছে জাভার মেইন ফাংশন। এটা হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচার অফ জাভা বলতে পারি। বেসিক স্ট্রাকচার অফ জাভা বললে আমরা এইটুক লিখবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, দেন এর ভিতরে আমি যা লিখবো সেটা কাজ করবে। সি তে আমি মেইনের ভিতর যা লিখতাম সেটা কাজ করতো, জাভার ক্ষেত্রে এটা স্যার ওই ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছেন args, এই যে এটা স্ট্রিং args, args মানে হচ্ছে আর্গুমেন্টস। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখে ফেলি। আমরা যেহেতু একটা জিনিস খেয়াল করেন, এই মেইন ফাংশন পুরাটাই হচ্ছে আবার আরেকটা ব্র্যাকেটের ভিতর আছে, এই ব্র্যাকেটের ভিতরে আছে মেইন ফাংশনটা, রাইট? সো এখানে জিনিসটা লক্ষণীয় যে এটা একটা ক্লাস, ক্লাস কি আমরা এখনো জানি না, আমরা হচ্ছে কালকে জানবো। তার আগে আজকে আমরা জাস্ট যেটুক জানি সেটুক দিয়ে আমরা ট্রাই করি যে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করে। সো এখানে বলাই আছে টু ডু কোড অ্যাপ্লিকেশন লজিক হিয়ার, মানে এখানে কোড লিখতে বলছে আপনাদের। সো আমরা এখানে কোড লিখি। জাভাতে কোড প্রিন্ট করার জন্য লিখতে হয় হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন তো আমরা সি তে লিখতাম প্রিন্ট এফ, জাভাতে আমাদের এইটা লিখতে হবে প্রিন্ট এলএন ডট। মানে যখন সি শিখতেছেন তখন তো বলবো যে মানে জাভা নাকি না, জাভা লেখা একটু কঠিন। এটা কি সি দিলেও কঠিন? হ্যাঁ, কিন্তু তখন তো বলবো যে সি নাকি সবচেয়ে পাইথন সবচেয়ে পাইথন হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, ঠিক আছে? আর পাইথন বাদে যা আছে সব হচ্ছে কি এই রকমই দেখতে, সি বা সি এর মতো দেখতে, ঠিক আছে? পাইথনের পর সেকেন্ড ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের পরে বাকি যা আছে সব এখন ভেজাল, মানে একটু কঠিন আর কি লেখালেখি। সো ইজি না, মানে ইজি বলতে কি সি আর
জাভা অনেকটা কাছাকাছি, একটু পরে আপনারা দেখতে পাবেন বেশ অনেক দূর কাছাকাছি, বাট জাভার পেইন হচ্ছে গিয়ে এটা বেশি লিখতে হয়। সো বেশি অ্যাকচুয়ালি লিখতে হয় না, আপনি যদি শর্টকাট কি জানেন। সাপোজ আপনি এইটা, আমি আসলে আমরা যখন কোড করি এটা এভাবে লিখি না, আমরা লিখি হচ্ছে এস আউট যদি লেখেন, এস আউট লিখে হচ্ছে শিফট কন্ট্রোল স্পেস যদি চাপ দেন, ঠিক আছে। এটা শর্টকাট কি আছে, এই বড় বড় সেন্টেন্স গুলো লেখা। হ্যাঁ, আবার আমি যদি এইগুলা লিখতে চাই, এই যে এস আউট কন্ট্রোল স্পেসে চাপ দিলে দেখেন এটা চলে আসছে, আপনি এন্টার দিলে এটা চলে আসবে, পারছেন? কন্ট্রোল স্পেস, এস আউট দিয়ে কন্ট্রোল স্পেস চলে আসবে। এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এইটা পুরোটা না লিখে আপনি যদি ওই যে সাজেশনে আসবে না, এন্টার দেন, এই যে দেখেন PSVM, আমি একটা দেখাচ্ছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর বদলে লিখি কি PSVM, এই যে দেখেন ওই যে সাজেশন আসছে না, আমার সাজেশন আসছে স্যার এস আউট লিখে কন্ট্রোল স্পেস দিন। সো রাইট, এস আউট লিখে কন্ট্রোল স্পেস দেবেন। দেখ, এটা আপনাদের শেখানোর কথা না আমার, বাট আমি শেখাচ্ছি যে আপনারা শর্টকাট জন্য ইউজ করতে পারেন, বাট এটা অন্যান্য ক্লাসে শেখানো হবে কিনা আমি জানি না। এই যে এস আউট কন্ট্রোল স্পেস, ওই যে সাজেশন আসছে না, ওটা জাস্ট আপনি এন্টার প্রেস করে দিবেন। স্যার আমার আসছে এস আউট দিলে আসে, লেখা আছে স্যার নো সাজেশন। এস আউট স্পেস দিয়ে এস আউট কন্ট্রোল স্পেস। কন্ট্রোল স্পেস, এই কন্ট্রোল চাপার পরে স্পেস নাই কিন্তু, কন্ট্রোল স্পেস একসাথে। ভুল আছে, তো আছে বাইরে গেছে। সবগুলো হবে হ্যাঁ, আমরা ইউজ করি না, কারণ এটা হচ্ছে ডেরিভেশন প্রোগ্রাম। আচ্ছা, আপনারা PSVM এর আপনি যেটা লিখলেন না মানে এটা তো লেখা আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যদি লেখা না থাকে তাহলে PSVM লিখে কন্ট্রোল স্পেস দিলে আপনার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখা হয়ে যাবে। হ্যাঁ, এটা তো এখন লেখা আছে, দরকার নেই যদি না থাকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন সবাই একটু, সেটা হচ্ছে জাভা ইজ আ পেইন। হোয়াট কাইন্ড অফ পেইন? There are capital and small letter in the same sentence. মানে হচ্ছে দেখেন সিস্টেমের এস কিন্তু বড় হাতের। অনেকের দেখবেন যে ভুল, এটার জাভার সুবিধা কি জানেন? আপনার ভুল হইলে সাথে সাথে এটার নিচে একটা লাল দাগ চলে আসবে, আপনারা দেখতে পাবেন। আমি যদি এটা ছোট হাতের এস দেই, আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এই যে দেখেন, আমি ভুল লেখার সাথে সাথে এখানে একটা লাল দাগ চলে আসছে এবং একটা মার্কার চলে আসছে। সো আপনি বুঝতে পারতেছেন যে এই লাইনে তার মানে একটা ভুল হচ্ছে আমার। বেশিরভাগ সময় আপনারা যে ভুল করবেন, আপনারা বানান ভুল করবেন, ঠিক আছে? বানান ভুল করবেন, বানান ভুল হবে কারণ হচ্ছে এখানে বড় হাতে ছোট হাতে মিশানো থাকে জাভাতে। আপনার একটু মনে রাখতে হবে যে কোনটা বড় হাতে কোনটা ছোট হাতে। দেখেন এইখানে পাবলিকের পি কিন্তু বড় হাতে শুরু হয় না। সো আপনারা ভাবেন কি যে সিস্টেমের এস বড় হাতে শুরু হয়েছে, মানে পিও বড় হাতে শুরু হবে। সো আপনারা দিয়ে দেন বড় হাতে। তারপর কিভাবে বুঝবেন বানান ভুল হচ্ছে?
এই যে লাল দাগটা চলে আসবে, ঠিক আছে? সেটা আসলে বুঝবেন। সো যেহেতু ভুল হচ্ছে, কি হতে পারে, এটা বড় হাতের দিলে ঠিক হয়ে যাবে। সো আগেই বলে দিই, জাভা কিন্তু একটু ঝামেলা আছে, মানে ইজি। আপনি যদি মানে আমার সাথে প্রতিদিন কোড করেন, আস্তে আস্তে হয়ে যাবে, এমন না যে হবে না। স্যার জাভাটা অ্যাকচুয়ালি কেন করা হয়? কমেন্টের মধ্যে যদি কোড কেন? মানে সি প্লাস প্লাস আছে পাইথন প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড। আপনাদের সবগুলো ল্যাঙ্গুয়েজে শেখানো হবে, জাভা শেখানো হবে, সি প্লাস প্লাস শেখানো হবে, পাইথন শেখানো হবে, পিএইচপি শেখানো হবে, জাভাস্ক্রিপ্ট শেখানো হবে, HTML ফ্রেমওয়ার্ক ধরো না। সো আপনাদের সবগুলো ল্যাঙ্গুয়েজের টেস্টই আপনাদের দেওয়া হবে, তারপর আপনারা চুজ করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন। নোট দ্যাট পাইথন easier to write but Python far more heavier than these languages. একটা পাইথন কোড রান করতে যে সময় লাগে, একটা জাভা কোড রান করতে তার অর্ধেক সময় লাগে। সো একটা পাইথন কোড যদি 1000 লাইনের হয় এবং একটা জাভা কোড যদি 1000 লাইনের হয়, জাভা চলতে যে সময় লাগবে পাইথন চলতে তার ডাবল টাইম লাগবে, ঠিক আছে? সো পাইথন অ্যাকচুয়ালি পাইথনের বেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। পাইথন কোডটা লেখা হয়েছে হচ্ছে সি তে, কিন্তু জাভার কোনো বেস ল্যাঙ্গুয়েজ নেই, জাভাতেই লেখা হয়েছে। সো জাভা তাড়াতাড়ি রান করে, আর পাইথন যখন রান করেন তখন পাইথনটাকে সি তে কনভার্ট হয়, সি তে কনভার্ট হয়ে তারপর মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, তারপর রান করে। সো অনেক হেভি ল্যাঙ্গুয়েজ। নরমালি ব্যাংকিং সেক্টর বা বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জাভা হচ্ছে হিউজলি ইউজ হয়। পাইথন খুবই বেয়ারলি ইউ ক্যান সি এ পাইথন ডেভেলপার ইন বাংলাদেশ। পাইথন ডেভেলপার পাবেন, বেসিক্যালি পাবেন হচ্ছে ওয়েব ডেভেলপার যারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, পিএইচপি নিয়ে কাজ করে, তারপর নোড.জেএস, মার্জ স্ট্যাক, এগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, সো এগুলো নিয়ে কাজ করে। জাভা নিয়ে প্রচুর আছে, স্প্রিং বুটের নাম শুনবেন, স্প্রিং বুট প্রচুর আছে। পাইথনটা আসলে অতটা ভালোভাবে ইউজ হয় না, সো এগুলো শেখার আপনাদের দরকার আছে। স্যার ওয়ার্ডের মধ্যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিমান্ড আছে? মানে এক একজন এক একটা নিয়ে ডিমান্ড হচ্ছে কি আপনার মোটামুটি সমান ডিমান্ডে চলে হচ্ছে জাভা, তারপর হচ্ছে আপনার কি ওই যে পাইথন, জাভা, এগুলার এক এক ফিল্ডের ডিমান্ড বেশি, ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড বলে কিছু নাই, ফিল্ডের ডিমান্ড বেশি। যেরকম হচ্ছে মেশিন লার্নিং, এআই, তারপর হচ্ছে আপনার ডাটা সায়েন্স, এই যে সেক্টর আছে এই সেক্টরে হচ্ছে মোস্টলি ইউজ হয় পাইথন, মোস্টলি কি 90% টাইম ইউজ হয় পাইথন। ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টাইপের কাজ যেগুলো করা হয়, বা যে চ্যাট জিপিটি কোড মোড এগুলো যেখানে লেখা হয়, এটার জন্য ইউজ করা হয় পাইথন এন্ড সি প্লাস প্লাস, ঠিক আছে? পাইথন এন্ড সি প্লাস প্লাস ব্যবহৃত হয়। আর হচ্ছে ব্যাংকিং সেক্টর, আপনার যে একটা টাকা দিচ্ছেন, ট্রানজাকশন করছেন, টাকা তুলছেন, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ কাজ, এই টাইপের কাজ করা হয় বেসিক্যালি জাভাতে। জাভা স্প্রিং বুট ইউজ করা হয় মোস্টলি। তারপর হচ্ছে মিডিয়া সেক্টর, মিডিয়া সেক্টরে হচ্ছে আপনারা দেখবেন যে টিভিতে যখন একটা নাটক চলে, নাটকের উপরে নিচে দিয়ে আপনাদের নিউজ যাওয়া আসা করে, অ্যাড আসে যায়, মিডিয়াতে এগুলো কিন্তু পুরাটাই প্রোগ্রামের মাধ্যমে করা হয়, পুরো সেটআপটা। এটা কোনো টেমপ্লেট না যে আপনার হচ্ছে টেমপ্লেট বসাইলেন সবগুলো চলা শুরু করলে, এরকম না। এটা হচ্ছে গিয়ে আপনাদের একটা সফটওয়্যার দিয়ে করা হয়, এবং সফটওয়্যারটা বেসিক্যালি করা হচ্ছে জাভা দিয়ে। আর আগে তো ছিল হচ্ছে আমাদের জাভা অপারেটিং সিস্টেম, যখন আমরা অ্যান্ড্রয়েডের আগে, সো ওই সময় জাভা ইউজ করা হতো। তারপর হচ্ছে আরেকটা ইউজ করা হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সফটওয়্যার ডেভেলপমেন্ট। এতক্ষণ বললাম ব্যাংকিং সেক্টর, মিডিয়া সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি মোস্টলি ইউজ করা হয় সি শার্প। সি শার্পের নাম শুনছেন, সি হ্যাশ, সি শার্প, সি শার্প ইউজ করা হয়। ওটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা। আর ওয়েব টেকের ক্ষেত্রে ইউজ করা হয় ওয়েব টেকনোলজি, মানে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওটার ক্ষেত্রে ইউজ করা হয় জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস,
তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, রিঅ্যাক্টের নাম শুনছেন আপনারা, নোডের নাম শুনছেন, এক্সপ্রেস, এগুলো ব্যবহার করা হয়। সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনাদের প্রতিটা ল্যাঙ্গুয়েজই টাচ করে দেওয়া হবে যেন আপনারা প্রতিটা ল্যাঙ্গুয়েজই নিয়ে ইয়ে করতে পারেন। এবং এটা বেসিক্যালি আন্ডারগ্রেডে সব ভার্সিটিতে এটাই করা হয়, যে আমাদের একমাত্র ব্র্যাকে ওরা শুরু করে হচ্ছে পাইথন দিয়ে, ওরা পাইথন দিয়ে শুরু করে, বাট এটার একটা ডিমেরিটস আছে। পাইথন দিয়ে শুরু করলে স্টুডেন্টরা এত সহজ জিনিস নিয়ে শুরু করে যে ওদের যখন ওরা জাভা পায় তখন ওরা হচ্ছে ট্রিপ করে, মানে ফল ডাউন করে, মানে আসলে পাইথনের পরে যে জাভা করবে তার মনে হবে যে এতক্ষণ বাসে চড়ছিলাম, এবার হচ্ছে গিয়ে ট্রাক্টরে চড়ছি। তো এরকম এতক্ষণ হচ্ছে ল্যাম্বরগিনিতে চড়তাম, এবার হচ্ছে 27 নম্বর বাসে চড়ছি, এরকম ঠিক আছে, জানি না। আর আপনারা অলরেডি 27 নম্বর বাসে চড়ছেন, এখন 28 নম্বর বাসে চড়তেছেন, ঠিক আছে। সো আপনাদের যে লার্নিং কার্ভ গুলো একটা বিষয় আছে, একটা কোনো কিছু কত তাড়াতাড়ি লার্ন করা যায়। সো আপনাদের লার্নিং কার্ভটা হচ্ছে এরকম, মানে আপনারা অলরেডি অনেক দূর শিখে গেছেন, আর একটু শিখলে হয়ে যাবে। আর যারা পাইথনে শুরু করবে তারা আসলে কিছুই শিখে নাই, এতখানি লার্ন করতে হবে। রিজন হচ্ছে পাইথন ইজ ভেরি ইজিয়ার টু রাইট এন্ড কোনো লজিক বোঝা লাগে না, মানে এগুলাতে একটু বেশ কিছু জিনিস মেইনটেইন করা লাগে, কিছুই মেইনটেইন করা লাগে পাইথন, ঠিক আছে। সো আমি মানে টপ লেভেলে যে ভার্সিটি লাইক বুয়েট, আপনারা যদি বাংলাদেশের টপ টেকনোলজিক্যাল ভার্সিটি বলতে তাহলে বুয়েটে কিন্তু সি থেকে শুরু করে, ওরা কিন্তু পাইথন থেকে শুরু করে। সো আপনারা হচ্ছে গিয়ে এই দিক থেকে, মানে আপনি যে কোশ্চেনটা বললেন যে স্যার ওয়াই নট পাইথন, সেইটাই হচ্ছে কারণ হচ্ছে কি আপনাদের অলরেডি একটু বাড়ি খাওয়াই নেওয়া হয়েছে যেন আপনারা পরেরগুলো সহ্য করতে পারেন। যদি প্রথমে একদম তুলার মধ্যে রাখা হতো তাহলে একটু কষ্ট হতো এগুলো করতে। এটাই পাইথন আপনারা সবার শেষে শিখবেন, ঠিক আছে, মানে মাইক ঠেক খেয়ে তারপরে আরাম করে সমস্যা নেই। আচ্ছা, আমার ক্লাস কি বোঝা যাচ্ছে? নতুন জায়গা মোটামুটি ক্লিয়ার? ওকে। সো এই পর্যন্ত হওয়ার পরে আমরা হচ্ছে রান করব কিভাবে। এটা রান করা হয় যে সি এর কোড ব্লকস এর মধ্যে, যেখানে রান বাটন আছে, শর্টকাট হচ্ছে F6, আর এটাতে ক্লিক করলেই হবে। এইটাতে ক্লিক করলে আপনাদের আউটপুটটা ওই যে কালো স্ক্রিন আসবে না, নিচেই দেখাবে। হ্যালো, হ্যাঁ, শর্টকাট কি হচ্ছে F6, বাটনটা হচ্ছে এটা। আচ্ছা, সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে।
দিস ইজ দ্য বেসিক কোড। আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই শিখবো। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আর একটু ডিপে যাবো। আজকে যেহেতু অনেকে আসে নাই, 3 ঘন্টা আজকে ফার্স্ট ক্লাস, তো সমস্যা নেই। আপনাদের নেক্সট ক্লাস কবে? আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে টেক করবেন। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আমরা তো জানি ইন্ট্রোডিউস টু ডেটা লেখা, মানে এটা তো অত লেখা না, দেখেন এইখানে একটা সুবিধা আছে। এইখানে সুবিধা হচ্ছে প্রজেক্ট যখন আপনারা ক্রিয়েট করবেন তখন অটোমেটিক আপনাকে এই ফরম্যাটটা বানাই দিবে, এখানে কমেন্টও আছে, সবই করে দিবে। আপনি জাস্ট এর ভিতরের কোডটুকু লিখবেন, ম্যাক্সিমাম টাইমে এটাই হবে যে আপনি যখন প্রজেক্টটা ক্রিয়েট করবেন ও আপনাকে এইটুক লিখে দিবে। কারণ আর আমি কিন্তু জাস্ট এই লাইনটা লিখলাম, বাকি সব কিন্তু আগেই লেখা ছিল, তাই না? সো এটা নিয়ে টেনশন করা লাগবে না। আপনাদের টেনশন হবে কখন? ধরুন হচ্ছে পরীক্ষার খাতায় লিখবেন, তখন হচ্ছে আপনারা বইসার কন্ট্রোল স্পেস চাপবেন কিন্তু কিছুই আসবে না পরীক্ষার খাতায়। তো পরীক্ষার খাতায় কিন্তু কন্ট্রোল স্পেস নাই। যখন কোড করবেন তখন একটু মনে করে করে করবেন আর কি। আপনি কলম লেখেন যে এটা মুখস্থ অ্যাকচুয়ালি 90% স্টুডেন্টের হয়ে যায়। কারণ আমি যে দেখছি যারা ফেল করে তারাও হচ্ছে এইটুক লিখতে পারে, কারণ এটা আমি জানি না মুখস্থ হয়ে যায়, মানে এই লাইনটা মুখস্থ হয়ে যায়, পাবলিক স্টাডি ভয়েড মেন স্ট্রিং আর্টস, এইটুক সবারই মুখস্থ হয়ে যায়। So এইটা নিয়ে একটু কল্পনা বাদ দেওয়া যায়। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচারে 1 নাম্বার পাবেন, এইটুক লিখলে 1 পাবেন। এই দুইটা জিনিস, এই যে system.out.println আর এই দুইটা আপনাদের নেক্সট ক্লাসে মুখস্থ হয়ে যাবে, দেখবেন যে এটা এমনি মুখস্থ হয়ে গেছে। সো এটা টেনশনের কিছু নেই। এতক্ষণ যা বুঝাইলাম এর মধ্যে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার পাবলিক ক্লাসের পরে যে হ্যালো ওয়ার্ল্ড যে টাইটেলটা, এটা জায়গায় কি যে কোনো কিছু হতে পারে, মানে এটা কোনো ম্যাটার করে? হ্যাঁ করে। এটা হচ্ছে আপনাদের এই প্রজেক্টের নাম আর ক্লাসের নাম দুইটা সেম হবে। অ্যাকচুয়ালি এই যে দেখেন, আমি একটু ওপেন করে দেখাই, এই প্রজেক্টটা কিন্তু প্রজেক্টের ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি এই ফাইলটা আসলে কোথায় আছে, যে hello.java, চলেন একটু দেখি। এইটা সাইডে ক্লিক করেন, প্রজেক্টের এই যে সাইডে ক্লিক করেন, ক্লিক করলে একটা ডাউন ভেতরে হচ্ছে আরো কিছু ফাইল আছে। এটার ভেতরে সোর্স প্যাকেজের ভেতরে গেলে হ্যালো ওয়ার্ল্ডের ভেতরে গেলে এই যে hello.java, দেখছেন এই ফাইলটা কত ভেতরে, ঠিক আছে? প্রথমে হ্যালো ওয়ার্ল্ড সোর্স প্যাকেজ, তারপর হ্যালো ওয়ার্ল্ড নামের একটা প্যাকেজ, তারপরে হচ্ছে hello.java। এই ফাইলটা এখানে আছে। সো এই ক্লাসের নামটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে এখান থেকে। সো এই দুটো যদি ম্যাচ না করে মাঝে মধ্যে এরর দেখায়। আপনি মানে ম্যাক্সিমাম টাইমে আপনারা কি, ওই যে একটু আগে উনি এই ভুলটা করছে, ভুলটা হচ্ছে গিয়ে উনি তৈরি করছে জাভা অ্যাপ্লিকেশন 1 নামের প্রজেক্ট, এবং এইখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি দেখে উনি এডিট করে হ্যালো ওয়ার্ল্ড লিখছে। যেহেতু এখানে অ্যাপ্লিকেশন 1 এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড দুইটা ম্যাচ করছে না, তাহলে কাজ করবে না। সো জাভাতে অনেক রকমের এরর হবে, ম্যাক্সিমাম 90% টাইম আপনারা বানান ভুল করবেন, এটাই হচ্ছে আপনাদের এরর। আমি এতদিন আমি জাভা নিচ্ছি হচ্ছে 4 সেমিস্টার ধরে, 2 বছর মোটামুটি। সো 2 বছরে আমার যে এক্সপেরিয়েন্স, তাতে হচ্ছে আপনারা বানানটাই ভুল করেন বেশি, আর কিছু ভুল করেন না। সো এটা ঠিক করলে হয়ে যাবে। আর জাভাতে হচ্ছে 80 মানে আপনাদের যা শেখানো হবে তার 70% জিনিস সি এর, সি তে যা শিখছেন তাই, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই থাকবে। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে ক্লাসে যাব। নতুন জিনিস তো একদিনে আমি আরো শেখাতে পারতাম, বাট লোড বেশি দিলে আপনারা বুঝতে পারবেন।
ক্রেডিট আপনাদের ছয়টা সাবজেক্ট আছে 318 ল্যাব হচ্ছে 1 মিনিটের, তাইলে 6টার মধ্যে আবার 2টা কম। কয়টা ল্যাব আছে আপনাদের? অবজেক্ট আর একটা 2টা ল্যাব। আচ্ছা 2টা ল্যাব হচ্ছে 2 ক্রেডিট, আর বাকি যে কয়টা থিওরি আছে সবগুলো 3 ক্রেডিট করে হিসাব করে নেন। 20 ক্রেডিট আছে। থিওরি কয়টা আছে? 6টা থিওরি আছে, 18 19 20। স্যার 053 আইডি বলেন লাস্টের 3 ডিজিট। এই সবাই আইডি গুলো একটু বলবেন, লাস্টের 3 ডিজিট, ঠিক আছে? আইডি বলেন। 109 141 137 আচ্ছা মানুষ 019 09 086 043 046 1 2 3। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে সবাইকে একটু আসতে বলবো, ঠিক আছে?